কৌশিকী এসে পেখমকে দেখে চমকে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম মানে ঝুমুর চলে এসেছে আবিরের কাছে। আবির তখন বলে, আরে এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। ঝুমুর বলে, দাদাবাবু আপনি আমাকে ডেকেছেন? আবির তখন বলে, হ্যাঁ, তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে। দেখো ঝুমুর, তোমাকে আমি কিছু কথা বলবো, সেগুলো শোনার পর তোমার যদি মনে হয় তুমি পারবে না, তাহলে আমাকে সোজাসুজি বলে দেবে যে তুমি পারবে না, আর যদি পারো তাহলে আমাকে বলবে যে হ্যাঁ তুমি পারবে, ঠিক আছে? পেখম হচ্ছে আমার কাছে আমার স্ত্রী ছিল, আরও অনেক বেশি কিছু। কি বলবো, যতটুকুই বলি কম হয়ে যাবে। আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, কিন্তু সেই পেখমকে যারা হত্যা করেছে আমি তাদেরকে ধরতে চাই। তাই তোমার হেল্প আমার লাগবে, যেহেতু তোমাকে দেখতে হুবহু পেখমের মতন। তাই তুমি যদি পেখম হয়ে যাও, তাহলে যারা পেখমকে মেরেছিল তারা ভয় পেয়ে যাবে, তারা আবারও পেখমকে অ্যাটাক করতে চাইবে, আর ঠিক সেই মুহূর্তে গিয়ে আমি ওই গুন্ডাগুলোকে ধরবো। পারবে তুমি আমার জন্য এটুকু করতে? আমি জানি এটাকে এটুকু বলা ভুল কথা, এটা অনেক বড় একটা রিস্কের কাজ, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে আছি, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। জানো তো, 3 দিন আমি খুঁজে বেড়াচ্ছি সেই অপরাধীকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। সামনে থেকেও হয়তো সে নেই, কিন্তু পেখম বেঁচে আছে এটা জানলে হয়তো সে আবারও ফিরে আসবে। তখনই ঝুমুর বলে, দাদাবাবু আমি পারবো। এই কথাটা শোনার পরে আবির তো খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি সত্যি বলছো তুমি পারবে? পেখম মানে ঝুমুর তখন বলে, হ্যাঁ, আপনার স্ত্রীর মতন আমাকে সাজতে হবে, তাই তো? আবির তখন বলে, হ্যাঁ, ওর মতন কথা বলতে হবে, ওর মতন সাজতে হবে, ওর মতন চলাফেরা করতে হবে, সবটাই তোমাকে শিখতে হবে। আমি জানি এটা একদিনে সম্ভব নয়, কিন্তু একটু একটু করে তুমি শিখতে পারবে, তুমি সবটাই করতে পারবে। তোমাকে দিয়ে আমি আমার স্ত্রীর হত্যার বদলা নেব। যারা পেখমের সাথে এত বড় অন্যায় করেছে তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। এর মধ্যেই ঝুমুর বলে, গ্রামের একটা কোণে বস্তিতে পড়ে থাকা মেয়ে আমি, যেখান থেকে উঠে এসেছিলাম অনেক স্বপ্ন দেখে। সেই স্বপ্ন যখন ভেঙে যায় তখন আপনি আমাকে বাঁচিয়েছিলেন। আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কিন্তু যদি আপনাকে একটু সাহায্য করতে পারি তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে। আপনি যখন বলছেন আপনাকে আমি সাহায্য করবই, আমি একটা কথা বুঝতে পারছি না দাদাবাবু, মানে কালকে তো দিদিমণির বিয়ে নিয়ে তো সবাই অনেক বেশি কাজে মগ্ন থাকবে, আমাকেও কাজ করতে হবে। আমি কি করে শিখবো বলুন তো এটুকু সময়ের মধ্যে? তখনই আবির বলে, এসব নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, এসব দেখার দায়িত্ব আমার, আমি তোমাকে সবটা সামলে দেব, তুমি শুধু একটু ধৈর্য ধরো। আর তখনই ঝুমুর বলে, ঠিক আছে, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, আমি আর আপনি মিলে সেই দিদির হত্যার সমস্ত কাণ্ডগুলোকে জানতে হবে, কারা এই সমস্ত কিছু করেছে, আর তারপর তাদেরকে শেষ করতে হবে। আমিও চাই, আমি একটা মেয়ে হয়ে বলছি, দিদির হত্যার বদলা নিতেই হবে। পরের দিন সকাল হতেই বিয়েবাড়ির সমস্ত কাজকর্ম শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই তখনই স্বর্ণালী ঝুমুরকে খুঁজতে শুরু করে আর বলে, ঝুমুর কোথায় গো তমালিকা? মেয়েটা তো বেশ হাতে হাতে ভালোই কাজ করছিল, ওকে তো দেখছি না। তমালিকা বলে, জানি না মা, কোথাও গেছে হয়তো। এর মধ্যে কাকুমণি এসে গেছে আর বলে, তমালিকা নাও নাও নাও, এই বাজারপত্রগুলো ধরো, ভোর হতেই তো বেরিয়ে গেলাম, আর ঝুমুর না গেলে তো আমি খুবই সমস্যার মধ্যে পড়তাম, যা ভারী ভারী ব্যাগপত্র হয়েছে সব। তমালিকা বলে, আরে ঝুমুর, তুই কাকুমণির সাথে গিয়েছিলিস বাজারে? এইদিকে তো আমি তোকে খুঁজছি, মাও তোকে খুঁজছে, কোথায় গেলি? ঝুমুর বলে, না গো আমি গিয়েছিলাম, আর বলছি কোনো কাজ করতে হবে? তাহলে বলো কি করতে হবে, আমি করে দিচ্ছি। এর মধ্যে স্ত্রীর দধিমঙ্গল শুরু হয়ে গেছে, আর মনে মনে একটা কথাই ভাবতে থাকে আবির, যেটা হচ্ছে জানি না সেটা ভালো হচ্ছে কিনা, তবে একটা কথা ঠিকই, যে যেভাবেই হোক না কেন বদলা আমাকে নিতেই হবে। এর মধ্যেই দই চিড়ে খেতে থাকে স্ত্রী, আর ঠিক সেই মুহূর্তেই আবির যেন লক্ষ্য করে পেখম চলে এসেছে। পেখম এসে আবিরকে কাছে টেনে নেয়। এরপর স্ত্রী ভেবে পেখমের হাত থেকে দেখা যায়, পেখম ভেবে স্ত্রীর হাত থেকে অনেকটাই খেয়ে নিতে থাকে দই চিড়ে, যেটা দেখার পরেই স্বর্ণালী বলে, এ আবির, এসব কি করছিস তুই? আরে স্ত্রী তো সারাদিন না খেয়ে থাকবে, দই চিড়েটা ওকে খেতে দে। আসলে স্ত্রীকে পেখম ভেবে নিয়েছিল আবির, তাই এই ভুলটা করে ফেলেছে। স্ত্রী তখন বলে, থাক না মা, আবির আর কতটাই বা খাবে, খাক, অসুবিধার তো কিছু নেই। এর মধ্যেই আবির ভাবে কবে যে
সমস্ত বদলা নিতে পারবো, তবেই মনের জ্বালাটা জুড়োবে। এর মধ্যেই পিসিমণি বলে, কিরে স্বর্ণালী, তুই কি ভাবছিস বলতো? স্বর্ণালী বলে, দিদিভাই আজকেই তো কৌশিকী আসার কথা, এখনও তো আসলো না, সেটাই ভাবছিলাম আর কি। যত তাড়াতাড়ি সম্ভব কৌশিকীর সাথে আবিরের বিয়েটা দিয়ে দিতে হবে। পিসিমণি বলে, এটা তো সম্পূর্ণ ভুল ধারণা। তুই ভাবছিস কৌশিকীর সাথে বিয়ে করে আবির হয়তো বদলে যাবে, কিন্তু আবির পেখমকে ভালোবাসে, নিজের থেকেও বেশি আবির ভালোবাসে পেখমকে। পেখম চলে গেছে ওর সেটা মনে হয় না, কারণ যে যাকে ভালোবাসে তার স্মৃতিটুকু নিয়েই বাঁচতে চায়। এখন যদি তুই কৌশিকীর সাথে আবিরের বিয়ে দিতে চাস, তাহলে এটা হিতের বিপরীত হয়ে যাবে। তার মধ্যেই স্বর্ণালী বলে, দিদিভাই তুমি এসবের মধ্যে থেকো না প্লিজ। আমি আবিরের আবারও বিয়ে দিতে চাই, কারণ আবিরের এই উচ্ছৃঙ্খল জীবনটা আমার একদমই ভালো লাগছে না। পিসিমণি বলে, হয়তো বিয়ে দেওয়ার পরও আরোই বিগড়ে গেল, সেজন্যই তোকে সাবধান করছিলাম। আমি জানি আবির তোর ছেলে, তোর সিদ্ধান্তই চূড়ান্ত, তবে আর একবার ভেবে দেখিস, কারণ আবির এখনও পেখমকে ভুলতে পারেনি। এর মধ্যেই কৌশিকী ফোন করে জানিয়ে দেয় বাড়িতে যে সে রওনা দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। স্বর্ণালী তখন বলে, কি কৌশিকী ফোন করেছিল নাকি কারোর কাছে? তখনই স্যাম বলে, হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। মনে মনে ভাবতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুক, কারণ আমার ভালো লাগছে না। আমি যতক্ষণ না আবিরের বিয়েটা কৌশিকীর সাথে দিতে পারছি, মনের ভেতর অস্থিরতা বাড়ছে। এর মধ্যেই কৌশিকী চলে এসেছে। কৌশিকীকে দেখার পরে স্বর্ণালী তো খুবই খুশি হয়ে যায়, আর বলে, ওই তো কৌশিকী অবশেষে চলে এসেছে। আরে এসো এসো, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। এর মধ্যেই কৌশিকী এসে আবিরের সাথে কথা বলতে থাকে। পিসিমণির খারাপ লাগে যে স্বর্ণালী এই কথাগুলো বলেছে পিসিমণিকে। স্বর্ণালী বলে, আমি জানি দিদিভাই তোমার খারাপ লাগছে, কিন্তু পেখমের কাছে আমি কৃতজ্ঞ। ও নিজের জীবন দিয়ে আমার আবিরকে ছাড়িয়ে দিয়ে গেছে, নির্দোষ প্রমাণিত করিয়ে দিয়ে গেছে। কিন্তু যেই মেয়েটা নেই, তার স্মৃতি আগলে ধরে বসে থাকলে তো কিছু হবে না, তাই না? বরং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেই চেষ্টাটুকুই আমাদের করতে হবে। তাই বলছি, তুমি আর এসব ব্যাপার নিয়ে ভেবো না। এর মধ্যে কৌশিকীকে দেখার পর সবাই খুব খুশি হয়ে যায়। পেখম মানে ঝুমুরকে দেখে পেখম হিসেবেই ভেবে নিয়েছিল এই কৌশিকী, আর বলে, পেখম বেঁচে আছে? তখনই তমালিকা বলে, না না, এটা পেখম না, এটা হলো ঝুমুর, যাকে হুবহু পেখমের মতন দেখতে। কিন্তু আবিরের মন একদমই সায় দেয় না। আবির ভাবে, আমি এইভাবে কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তো মনে মনে শুধু পেখমকেই ভালোবাসি। কি করে থাকবো আমি পেখমকে ছাড়া? অন্য কাউকে বিয়ে করে যে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। স্বর্ণালী বলে, কৌশিকী সারা দিন বাকি আছে, অনেক গল্প হবে, কিন্তু তার আগে তুমি ফ্রেশ হয়ে নাও। এর মধ্যে স্ত্রী মনে মনে ভাবতে থাকে আবিরের কষ্টটা, আর বুঝতে পারে আবির ভালো নেই। এই বিয়ে করলে হয়তো আবির ভালো থাকতে পারবে না, কিন্তু কিছু করারও থাকে না। কিছু কিছু সময় আবিরকে জোর করা ছাড়া আর কোনো উপায় নেই।